সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদে 1 নভেম্বর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো চলুন শুরু করি। গণিতের 1 নম্বরে ছিল দুইটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তর হচ্ছে 10 হলে বড় সংখ্যাটা কত। আচ্ছা, তো এখানে আমরা ধরেন হচ্ছে একটা সংখ্যা ধরে নেব হচ্ছে x আর একটা সংখ্যা ধরে নেব হচ্ছে y, এটাকে বড় ধরে নেব। হ্যাঁ, এখন আপনি যদি এই দুইটা যোগ করেন তাহলে হবে হচ্ছে 70, আর এই দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে হবে হচ্ছে 10। এখন এই দুইটা সমীকরণ যোগ করলে আপনার 2x সমান হচ্ছে এটা 80, তাহলে x এর মানটা হচ্ছে 40। তাহলে আমরা xটা বড় সংখ্যা ধরছিলাম, তাহলে উত্তর হবে হচ্ছে 40। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে 12-র কত শতাংশ হচ্ছে আপনার 18, মানে হচ্ছে 18 হচ্ছে 12-তে 100-তে কত, তাহলে কত শতাংশ আমরা পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা হচ্ছে কাটাকাটি করি, আপনার 6 দিয়ে কাটলে এটা 2, 6 দিয়ে কাটলে ওটা হচ্ছে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 50, অর্থাৎ হচ্ছে 150% হবে উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে কি 72-এর কয়টা ভাজক আছে। তাহলে 72কে আগে প্রথমে ভাঙতে হবে। তো আমরা যদি 3 দিয়ে ভাঙি এটা 24, আবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে 8, আর 2 দিয়ে ভাঙলে হচ্ছে আপনার 4, আর 2 দিয়ে ভাঙলে 2। তাহলে এখানে 3 আছে হচ্ছে আপনার 2টা, আর 2 আছে হচ্ছে 3টা। তো পাওয়ার যেগুলো আছে সেগুলোর সাথে 1 যোগ করে নিতে হবে, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে 3, আর 3 এর সাথে 1 যোগ করলে 4, এই দুটো গুণ করলে হবে 12। তার মানে 72-এর ভাজক আছে 12টা। আচ্ছা, এরপরের প্রশ্ন 4 বলছে যে 13.3/4% সমান কত। 13.3/4%, তাহলে আমরা প্রথমে এটা পূর্ণ ভাঙাবো, 4 তেরং 52 আর 3 55, 55/4, আর পার্সেন্টেজের জন্য নিচে 100। তাহলে এইটাকে যদি আপনার কাটাকাটি করি আমরা 11 দিয়ে কাটলে এটা 5, না 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 11, আর 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 20। তাহলে 11/4 হচ্ছে 80, তার মানে আপনার এইটা হচ্ছে উত্তর। আচ্ছা, 5 নম্বর বলছে একটি পঞ্চভুজের আপনার হচ্ছে সমষ্টি কত। আচ্ছা, পঞ্চভুজের সমষ্টি মানে হচ্ছে আপনার ভিতরের কোণগুলোর কথা বলছে। তো পঞ্চভুজ বলতে আমরা চতুর্ভুজ, দেখা যাচ্ছে এরকম হচ্ছে আপনার এটা চতুর্ভুজ, এটা দিলে পঞ্চভুজ হচ্ছে। তো পঞ্চভুজের বাইরের একটা কোণ হবে আপনার 360 ডিগ্রিকে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন 72। এর মানে হচ্ছে যে বাইরের যে কোণটা এটা হচ্ছে 72, তাহলে ভিতরেরটা হবে 108, মানে এই দুইটা মিলে 180। এখন হচ্ছে তাহলে টোটাল হচ্ছে আমাদের 5টা কোণ আছে এরকম। তাহলে হচ্ছে আমরা যদি 5টা কোণকে 5 গুণন 108 দেই তাহলে হচ্ছে 540 ডিগ্রি হবে। তো 540 ডিগ্রিতে কয় সমকোণ হবে, 90 দিয়ে ভাগ করে দেব, তাহলে আপনার 6 সমকোণ। এই 6 সমকোণ হচ্ছে উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে 6% হারে 9 মাসে 1000 টাকা সুদ কত হবে। তাহলে আমার আসল হচ্ছে 1000 টাকা, গণন হচ্ছে 6%, মানে 6/100, গণন হচ্ছে 9 মাসে, মানে 9/12। তাহলে হচ্ছে আমাদের এটা যদি আমরা এই শূন্য ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে কাটি এটা 5, 2 দিয়ে কাটলে হচ্ছে এটা 6, এই 6 কাটা, তাহলে 5 নং 45 টাকা, তার মানে হচ্ছে 45 টাকা হবে হচ্ছে সুদ। আচ্ছা, এরপরে বলছে 11/3% কত, তার মানে হচ্ছে 11 গুণন 3%, মানে 3/100, তাহলে এটা হচ্ছে 33, আর নিচে হচ্ছে 100, তাহলে এটা 0.33 হবে, মানে এইটা হবে হচ্ছে উত্তর। এরপরে 8 বলছে x + 1/x = √6 হলে x³ + 1/x³ এর মান কত। তা আমরা জানি x³ + 1/x³ এটা সূত্র লিখলেই হবে x + 1/x (³ - 3x 1/x x + 1/x। তাহলে এখানে এটার মান হচ্ছে √6, তারপরে কিউব -3 ইন্টু এটা √6, তাহলে 6 পাওয়ার √3 দিলে এটা হবে হচ্ছে আপনার 6√6, আর এটা হচ্ছে 3√6, তাহলে এটা বিয়োগ করে দিলে
3√6 হবে হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্নে আসি। বলছে 20 জন শ্রমিক একটি পুকুর 30 দিনে খনন করতে পারে, তাহলে কতজন শ্রমিক 20 দিনে খনন করতে পারবে? তো এটা মুখেই করা যায়, 30 দিন উত্তর হবে। মানে 20 জনের যদি 30 দিন লাগে, তাহলে যদি 20 দিনে করতে হয় তাহলে 30 জন লাগবে, একই কথা। এটা হচ্ছে সহজ একটা প্রশ্ন। 10 নম্বরে আসি। 10 নম্বর বলছে x এর মান 7, y এর মান 6 হলে 16x² প্লাস হচ্ছে আপনার -40xy প্লাস 25y² এর মান কত? তো 16x² আপনি 4x হোল স্কোয়ার মাইনাস এটাকে 2 × 4x × 5y, তাহলে হচ্ছে 40 হয়ে যাবে, প্লাস হচ্ছে এটা 5y হোল স্কোয়ার ভেঙে নিলে আমাদের এটা সূত্র লেখা যাচ্ছে, অর্থাৎ 4x - 5y হোল স্কোয়ার। তাহলে 4x মানে 4 × 7 আর 5y মানে 5 × 6 স্কোয়ার। তাহলে এটা 4 × 7 = 28, 28 থেকে এটা বাদ দিলে 30 স্কোয়ার, মানে -2 এর উপর স্কোয়ার মানে 4। এটা হবে 4 উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে যে কোন ভগ্নাংশটি হচ্ছে 2/3 এর থেকে বড়? আচ্ছা, 2/3 এর থেকে বড়। প্রথমে আমরা এই ক নম্বরটা যদি কাটাকাটি করি, তাহলে 11 দিয়ে কাটলে এটা 5, এটা 3। তার মানে এই 3/5 3/5 এই দুইটা সমান সমান, একটা পরীক্ষা করলেই হবে। অর্থাৎ 2/3 আর 3/5 যদি আমি তুলনা করি, তাহলে আর গুণ করলে এটা হবে 10, এটা হবে হচ্ছে আপনার 9। তার মানে হচ্ছে এইদিকে বড় হচ্ছে, তাহলে 2/3ই বড় হবে। আবার হচ্ছে 2/3 এর সাথে যদি আপনি হচ্ছে এটা তুলনা করি, 2/3 আর 8/11 যদি তুলনা করি, তাহলে এটা হবে 11 দোকানে 22 আর 3 8 হচ্ছে 24, তাহলে এইটা বড় হচ্ছে। তার মানে এইটা যখন বড় হচ্ছে মানে 8/11, এই দুইটা আবার তুলনা করে দেখি, অর্থাৎ এইটা হচ্ছে আর এইটা যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে 160 আর 56 মানে হচ্ছে আপনার 216, আর হচ্ছে 11 13 হচ্ছে 143। তার মানে এইটাই বড় হচ্ছে, তাহলে 8/11টাই বড় হবে। আচ্ছা, এরপরে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, তার মানে হচ্ছে 5 আর 7, তাই না? 5 7 35। আর বলছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 63। 63 মানে কি? 7 9 63, 7 আর 9। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যাটা 7 হচ্ছে। আচ্ছা, এরপরে 13 বলছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে ক্ষেত্রফল কত? তো এইটার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে √3/4a²। আচ্ছা, এরপরের প্রশ্নে আসি। বলছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটা কত? তাহলে 301 আর 381 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 682 2 ভাগ করলে আপনার 341 হবে। এরপরে 15 বলছে কোনটা সবচেয়ে ছোট? আচ্ছা, তো এখানে আমরা যদি প্রথমে আগে ক আর খ এর তুলনা করি, 2/12 আর হচ্ছে আপনার 3/11, এই দুইটা তুলনা করলে 11 দোকানে হবে 22, 3 12 36, তাহলে এইটা বড় হচ্ছে। তো ছোট থাকতেছে কোনটা? 2/12ই ছোট, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। এবার 2/12 সাথে আপনার হচ্ছে 4/15 তুলনা হবে, তো এটা করলে 15 দোকানে 30 আর এটা 4 12 48, তাহলে তারপরেও এটা ছোট থাকছে, এটাকে বাদ দিয়ে দিলাম। এবার 2/12 আর 2/13, তাহলে 13 যেহেতু নিচে বেশি সংখ্যা দিয়ে ভাগ হবে, তাহলে এটাই ছোট হবে। আচ্ছা, 16 বলছে a + b = 8 আর ab = হচ্ছে আপনার 15, তার মানে বোঝাই যাচ্ছে এটা 5 আর 3 8 আর হচ্ছে 3 5 15, তার মানে a এর মানটা হবে 5, b এর মানটা হবে 3। তাহলে বলছে a² + b² এর মান কত? তাহলে 5² + 3², তাহলে 25 আর 3 3 9 মানে 34 হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে একটা খুঁটির অর্ধাংশ হচ্ছে মাটির নিচে, 1/3 পানির মধ্যে, 12 ফুট পানির উপরে আছে, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? খুঁটির দৈর্ঘ্য যদি আমি x ধরি, x এর থেকে x এর অর্ধেক আর 3 ভাগ বাদ দিলে আপনার হবে 12 ফুট।
তাহলে উভয় পাশে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 6x মাইনাস 3x মাইনাস 2x সমান সমান 6 বারং 72। তাহলে এটা হবে হচ্ছে আমাদের শুধু x ইকুয়াল টু হচ্ছে 72। তার মানে খুঁটিটা হচ্ছে 72 ফুট। আচ্ছা, এরপরে 18 বলছে 1 ডজন ডিমের দাম হচ্ছে 54 টাকা। তাহলে হচ্ছে 45 টাকায় কয়টা পাওয়া যাবে? তার মানে হচ্ছে যে 54 টাকায় পাওয়া যাচ্ছে 12টা। তাহলে 12কে আপনি 54 দিয়ে ভাগ করে 45 দিয়ে গুণ করলে বোঝা যাবে যে কয়টা পাওয়া যাবে। তা আমরা যদি এটা কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে এটা 5, 9 দিয়ে কাটলে এটা 6, এটা কাটলে হচ্ছে 2, তার মানে 10টা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আছে 19 নম্বর বলছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 40 মিটার, প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত? তা দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার। তা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান হচ্ছে 40 মিটার। তাহলে x প্লাস 5 এটা 2 দিয়ে ভাগ করলে 20 মিটার। তাহলে x এর মানটা হচ্ছে 15 মিটার। তাহলে অর্থাৎ হচ্ছে প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 15 মিটার। 20 নম্বর বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 99 হচ্ছে 2 অঙ্ক, তার উপর থেকে 3 অঙ্ক শুরু হবে, অর্থাৎ 100 হবে। সাধারণ জ্ঞান 21 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। বলছে ফ্রান্সের মুদ্রার নাম কি? এটা হচ্ছে ইউরো। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা 1974 সালের 17 সেপ্টেম্বর। তারপরে সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? এটা হচ্ছে পেনিকো। ভোমরা স্থলবন্দরটি কোথায়? সাতক্ষীরায়। 25 বলছে শিল্প বিপ্লব কত শতকে সংগঠিত হয়? এটা 18 শতকে, মানে 1760 সালের দিকে। ওয়ানগালা কাদের উৎসব? এটা গারোদের উৎসব। 27 হচ্ছে পৃথিবীর কোন শহর 2টি মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল, তুরস্কের শহর এটি। 1971 সালের কত তারিখে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়? এটা হবে হচ্ছে 11 এপ্রিল। 29 বলছে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু হয় কোথায়? এটা ভুটানে। কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস হয়? এটা হচ্ছে 1990 সালে। এখানে সাল তো দেওয়া নাই। তারপরে 31 বলছে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটা? বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। মালদ্বীপের মুদ্রার নাম কি? রূপাইয়া। 33 হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান 2024-এর প্রেক্ষাপট কী ছিল? এটা ছিল হচ্ছে বৈষম্য নিরসন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? এটা হবিগঞ্জের বানিয়াচং। 36 হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। 37 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আগে ছিল হচ্ছে সৌদি আরব। 38 হচ্ছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? 638 সালে হর্ষবর্ধনের সময়। 39 বলছে কার নেতৃত্বে আলিগড় আন্দোলন গড়ে ওঠে? স্যার সৈয়দ আহমেদ খান। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? এটা হচ্ছে ঢাকা শহরে। আচ্ছা, এরপরে আমরা ইংলিশে চলে যাব। বলছে গালিভার ট্রাভেলস আ ফেমাস বুক ইজ আ ফেমাস বুক হবে। গালিভার ট্রাভেল যেহেতু একটা বইয়ের নাম, এটা সিঙ্গুলার হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? হচ্ছে রিভারটা হচ্ছে কী ধরনের নাউন? এটা হচ্ছে কমন নাউন। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, মানে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা শরীরের জন্য উপকারী। সেন্টেন্সের কয়টা অংশ? 2টা, সাবজেক্ট এবং প্রেডিকেট। 45 বলছে আই অনলি ওয়ান্ট প্লিজ আ লিটিল সুগার ইন মাই টি হবে, মানে আমার চায়ে অল্প একটু চিনি দাও। অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে সাডেনলি। তারপরে হচ্ছে দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ আঙ্কেল হবে, মানে হচ্ছে তার আঙ্কেলের মানে দায়িত্বে ছিল আর কি। কাট অ্যান্ড ড্রাই এটার অর্থ হচ্ছে অলরেডি ডিসাইডেড, মানে হচ্ছে ফিক্সড। 49 বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট? এটা মিসাইল, মানে MISSILE মিসাইল। আই স্মেল সামথিং, এটা হবে হচ্ছে বার্নিং, মানে আমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। পোরের নাউন কি? এটা পোভার্টি। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ হবে। 53 বলছে হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? এটা হচ্ছে বেবি। বর্ন এর অর্থ কি? এটা বিয়ারের পাস্ট ফর্মও হয় বর্ন, আবার হচ্ছে আপনার
জন্ম নেওয়া বোঝাতেও বোঝায় আর কি। তো এইটা আমরা ক নম্বরই দেখাবো। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 60 মাইলস হবে। আমি একে কখনো দেখিনি, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হচ্ছে আই নেভার স হিম। 57 বলছে বাই অ্যান্ড লার্জ মিনিং কি? এটার অর্থ হচ্ছে প্রধানত বা মোস্টলি। 58 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে যেগুলো আছে তার মধ্যে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। 59 হচ্ছে হুইচ ইজ কারেক্ট স্পেলিং, এটা হবে কমিটি, COMMI এবং চুজ দ্য সিনোনিম অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের সিনোনিম হবে হচ্ছে ক্লাইমেট। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা? 50টা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? এটা হচ্ছে ধাতু। 63 হচ্ছে কোনটি নাসিক্য ধ্বনি? ম। নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কি? এটা হবে নীল যোগ ইমন। 65 বলছে চাঁদের সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধু। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের বলে হয় ফলা। 67 গড়িয়ানের স্ত্রীবাচক শব্দ কোনটি? গড়িয়সী। তুমি যদি যেতে ভালো হতো, বাক্যটিতে যেতে কোন ক্রিয়ার কাল? এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত, সম্ভাবনা প্রকাশে। 69 বলছে সৌম্যর বিপরীত শব্দ কি? উগ্র। কোনটি তদ্ভব শব্দ? এটা হচ্ছে ভিটা। আপনার ফল হচ্ছে ফল, তারপরে নদী এবং অলাবু, এগুলো সবই সংস্কৃত শব্দ। 71 বলছে ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? বিভক্তি। ক্রিয়া বিভক্তি, যেটা প্রথম অংশ ধাতু। কোনটি সাধিত শব্দ নয়? মৌলিক শব্দ, মানে গোলাপ। 73 হচ্ছে বাংলা মুদ্রাক্ষরের জনককে? চার্লস উইলকিন্স। তস্কর শব্দের বিপরীত শব্দ কোনটি? সাধু। তস্কর মানে চোর বা অপহরণকারী। 75 বলছে বরফ যে ভাষা থেকে এসেছে? এটা ফার্সি শব্দ বরফি থেকে এসেছে। 76 হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা কে বলেছেন? প্রমথ চৌধুরী। 77 হচ্ছে তারিখ জ্ঞাপক সংখ্যা কোনটি? এটা হবে চৌঠা। প্রথম হচ্ছে পূরণবাচক, 4 হলো গণনাবাচক, চৌঠা হচ্ছে তারিখবাচক, এবং সপ্তম হচ্ছে পূরণবাচক শব্দ। সাধারণ স্ত্রী জাতীয় শব্দ কোনটি? এটা হচ্ছে পাগলি। মামার স্ত্রীবাচক মামি হচ্ছে দেবরের যা, আর খালুর হচ্ছে খালা। রির মধ্যনেশ্বর কি বসে? মূর্ধন্য। মনীষা শব্দের অর্থ নয় কোনটি? এটা হচ্ছে অলস। মনীষা মানে বুদ্ধিমান বা প্রাজ্ঞ। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।